আসসালামু আলাইকুম। সাইফুল টোয়েন্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আজ আমি দেখাবো কিভাবে আপনি একটা স্কুলের রেজাল্ট শিট তৈরি করতে একটা সফটওয়্যার তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এর জন্য এই যে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে একটা শর্টকাট সফটওয়্যার ডাটা এন্ট্রি 2026, এটা কিভাবে কাজ করে সে বিষয়ে আগে একটু দেখিয়ে নিই। এখন এই সফটওয়্যারটি প্রথমে আমরা ওপেন করে নিই। এই সফটওয়্যার ওপেন করলে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তাহলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন ফর্মটিকে ওপেন করি। পাসওয়ার্ড দিয়ে ফর্মটিকে ওপেন করলাম। ডাটা এন্ট্রি ফর্ম, এখানে এই ফর্মটিতে যা যা লেখা আছে: স্টুডেন্ট ইনফরমেশন, টিচার ইনফরমেশন, অ্যাবাউট অ্যাপ, কপিরাইট, ভর্তি ফর্ম, স্কুল ইনফরমেশন, স্টুডেন্ট ভর্তি রিপোর্ট, প্রিভিউ রিপোর্ট, এজ ক্যালকুলেটর ইত্যাদি। যে বাটনটি আপনার এখানে প্রয়োজন সেটিতে ক্লিক করবেন। এখানে আমি স্টুডেন্ট ইনফরমেশনতে ক্লিক করলাম। দেখা যাচ্ছে এই স্কুলের প্লে থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর ডাটা এন্ট্রি অর্থাৎ তথ্যগুলা পূরণ করা আছে। চলুন যে কোনো একটা বাটনে আমরা ক্লিক করে দেখে নিই যে ভিতরে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে কি ছাত্রছাত্রীর তথ্য, ফলাফল দেখুন, প্রবেশপত্র, আসন বিন্যাস, বেতন। এখন এই ছাত্রছাত্রীর তথ্য এই বাটনে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীর তথ্য, মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন, ছাত্রছাত্রীদের নাম, পিতার নাম, মাতার নাম, রোল নং, শ্রেণী, গ্রাম, স্থায়ী ঠিকানা। অর্থাৎ একটা ছাত্রকে যখন বা একটা ছাত্রীকে যখন আপনি ভর্তি করবেন, ভর্তি করার সময় এই ছাত্রছাত্রীর বিস্তারিত তথ্য এখানে টাইপ করবেন। টাইপ করলে পরবর্তীতে আপনি এখান থেকে যে কোনো তথ্য নিতে পারবেন। বারবার ওই শিক্ষার্থীর তথ্য আর টাইপ করার প্রয়োজন নাই। এখন যদি আমরা গো টু ব্যাকে ক্লিক করে আসলাম, এখানে এসে দেখি যে ফলাফল দেখুন। ছাত্রছাত্রীর তথ্য যেখানে নাম ঠিকানা লেখা হয়েছে, ফলাফল দেখুন। এখানে যদি আমরা ক্লিক করি দেখা যাচ্ছে প্রথম শ্রেণীর পরীক্ষার নাম। এই স্কুলের বছরে মোট 4টি পরীক্ষা হয়: ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার। এই স্কুলের প্রথম সেমিস্টার পরীক্ষাটি হয়ে গেছে। তারা কিভাবে এই স্কুলের সফটওয়্যারটির ভিতরে তাদের রেজাল্ট তৈরি করছে সেটাই দেখি। আমরা ফার্স্ট সেমিস্টারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীর নামের তথ্য। এখানে কিন্তু তারা নতুন করে আর নামটি টাইপ করে নেন। প্রথমে যারা ভর্তি করার সময় তথ্যটি দিয়েছিল এই তথ্যটি এখানে রয়েছে। দেখেন এই ক্লাসের মোট ছাত্র হয়েছে 19 জন, মোট ছাত্রী হয়েছে 11 জন। তাহলে মোট ছাত্রছাত্রী অটোমেটিক ভাবে ক্যালকুলেশন হয়েছে 30 জন। সে বাংলায় কত পেয়েছে, ইংরেজি কত পেয়েছে, গণিতে কত পেয়েছে, পরিবেশ, আরবি, সাধারণ জ্ঞান, এগুলা 50 নাম্বারের পরীক্ষা হয়েছে। প্রথম 3টা 100 নাম্বারের পরীক্ষা হয়েছে। শুধু তারা এখানে নম্বরগুলো ইনপুট করছে। এর পাশে মোট নম্বর সেটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। মোট গ্রেড, লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট, মোট কার্য দিবস। মোট কার্য দিবস শুধু এক জায়গায় টাইপ করছে আর সম্পূর্ণ জায়গায় অটোমেটিক হয়ে আসছে। এই শিক্ষার্থী মোট উপস্থিত হয়েছে 77 দিন। তার মেধা স্থান আছে প্রথম। এখন যদি আমরা এখানে নেক্সট রেকর্ডে ক্লিক করি, তারপর দেখেন পরবর্তী ছাত্র দেখা যাচ্ছে তার মেধা স্থান হচ্ছে চতুর্থ। পরে যদি আমরা নেক্সট রেকর্ড করি দেখা যাচ্ছে সে চতুর্থ। তার মানে আগেরটার এইটা নম্বর দুটো একই হয়েছে। সমস্যা নেই, কারণ এই স্কুলের রেজাল্ট শিট তৈরি করা হয় 4 পরীক্ষার নম্বর যোগ করে। এভাবে যদি আমরা শেষ পর্যন্ত ক্লিক করতেই থাকি তাহলে যতগুলো তথ্য আছে এখানে দেখা যাবে। এখন এই শিক্ষার্থীর তথ্যগুলো দেখতে এটা আমরা কিভাবে প্রিন্ট করব? এখানে দেখেন লেখা আছে প্রিভিউ রিপোর্ট।
এই ফর্মটির ভিতরে লেখা আছে প্রিভিউ রিপোর্ট। এই প্রিভিউ রিপোর্টের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাচ্ছে কি ছাত্রছাত্রীর তথ্যটা এখানে দেখা যাচ্ছে। এখন এটাকে সরাসরি আপনি প্রিন্ট দিতে পারবেন। এভাবে প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট শিট এখানে তৈরি করা হয়েছে। যদি সেকেন্ড সেমিস্টারে ক্লিক করি, সেকেন্ড সেমিস্টার ব্ল্যাঙ্ক হয়েছে, কারণ সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটি এখনো শুরু হয়নি। শুরু হলে এখানে টাইপ করলে ঠিক প্রথম সেমিস্টারের মতোই কাজ করা হবে। এভাবে তারা স্কুলের এই সফটওয়্যার দিয়ে কাজ করছে। এই সফটওয়্যারটি আমি নিজে তৈরি করেছি, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেসে। এখন এই সফটওয়্যারটার বিষয়ে যদি আপনার কোনো তথ্য থাকে বা এই সফটওয়্যারটা যদি আপনি নিজে তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে এই সফটওয়্যারটি শেখানোর জন্য। এতক্ষণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।